আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে কীভাবে করে আপনারা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আসলে অনেক পপুলার এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার জন্য এর কোনো বিকল্প নেই। সো আমরা আজকে জাভা প্রোগ্রামিং কীভাবে করে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা ইউজ করতে পারি সে বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখব। সো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদের থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটি হলো এই অ্যাপটি java.id ফর জাভা। এটা আপনারা প্লে স্টোরে লিখলে পাবেন। সো আমি এটি কিন্তু ইনস্টল করে ফেলেছি, আমি ওপেন করছি এটা। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখা যাচ্ছে আমি কি করব এখানে। সো আমি এখানে একটা সিম্পল কোড, এখানে কিন্তু মেন ক্লাস এবং মেন ফাংশন কিন্তু দেওয়া আছে। সো আমি এখানে একটা প্রোগ্রাম লিখি, system.out.println, তারপরে এখানে আমি hello world। সো আমি এটা hello worldটা প্রিন্ট করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের কিন্তু সাকসেসফুলি এটি হ্যালো ওয়ার্ল্ডটি প্রিন্ট হয়ে গিয়েছে এখানে। তো এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে আরও কোডিং করে দেখতে পারেন। তো আমি এখানের মধ্যে আরেকটা কাজ করে দেখি, এখানের মধ্যে আমি একটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাসে এই ক্লাসের আন্ডারে আমরা কি করব, এই ক্লাসের আন্ডারে আমরা কিছু কোড লিখব। ক্লাসের মধ্যে আমরা কি করতে পারি, ক্লাসের মধ্যে আমরা একটা মেথড লিখি, ভয়েড মেথড। এখানের মধ্যে আমরা মেথডের প্যারামিটার দিয়ে দিলাম এবং শেষে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। সো ব্র্যাকেটটা এখন আমাদের ক্লোজ হয়ে গেল। এখানে আমরা এখন লিখব হচ্ছে system.out.println। এখানের মধ্যে আমরা লিখলাম হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। আমরা এটা এখন কমা দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো আমরা এখন কি করব, মেন ক্লাসে এটিকে আমরা একটু কল দিয়ে দেখি, এটা একটা অবজেক্ট ক্রিয়েট করে যেহেতু একটা ক্লাস, এটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এটা অ্যাসাইন করে দিলাম হচ্ছে নিউ ওবি নামে একটা অবজেক্টের রেফারেন্স দিয়ে এটাতে অ্যাসাইন করে দিলাম। তো আমরা এখন কি করব, এখানের মধ্যে আমরা কি করব, এখানে মেথড লিখলাম এবং এটাকে কি করে দিলাম, আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে। সো আমি দেখি এখন এটি কাজ করে কিনা। হ্যালো ওয়ার্ল্ডের পরে এখানে দেখা যাচ্ছে সিনট্যাক্স এরর, কোথাও একটা ভুল হয়েছে গাইস। আমি ট্রাই করছি ভুলটা ফাইন্ড আউট করার জন্য। আমাদের মনে হয় ক্লাসের নেমটা সেটা ছোটো হাতের করে দিই। সো এখন আমরা রান করে দেখি। এখানে একটা দেখা যাচ্ছে নন স্ট্যাটিক মেথড। আচ্ছা সরি, এখানের মধ্যে আমরা একটি ওবিটাকে রেফারেন্স হিসেবে ধরছি। সো এখন আমরা যদি এখন রান করি, সো গাইস দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এখানে এটি দেখা যাচ্ছে। সো এভাবে করে আপনারা আপনাদের নিজেদের প্রোগ্রামগুলো রান করতে পারবেন। তো আমি ওর রেফারেন্স যেটা দিয়েছিলাম সেখানের মধ্যে আমরা ভুলে লিখে ফেলেছিলাম। তো এখন আমাদের অবজেক্টের রেফারেন্স ধরে এটি কিন্তু কাজ করছে এই মেথডটা। সো হোপ ইউ গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এভাবে করে চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনারা এভাবে জাভা প্রোগ্রাম রান করতে পারেন। খুবই ইজি, একদম সিম্পল এটার ইন্টারফেসটা। এখানে আপনারা আরও অনেক ধরনের
অপশন পাবেন। যদিও আমি সব কিছু ট্রাই করে দেখি নাই। সো এভাবে করে আপনারা জাভা প্রোগ্রাম আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে রান করতে পারেন। সো এভাবে করে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিংবা অন্যান্য জাভা দিয়ে আরও অনেক মজার মজার কাজ ঘরে বসে করতে পারছেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।